8 ক নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 10 এবং a মাইনাস বি ইকুয়াল টু 6 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো, তাই না? সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা a প্লাস বি আর a মাইনাস বি দেয়া যে সূত্রটা সেটা হলো কি, এই যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। আমরা সূত্র পড়ছিলাম না, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস হোল স্কোয়ার প্লাস a মাইনাস হোল স্কোয়ার। এক বলে এত সমান এত, হ্যাঁ, বা প্রদত্ত রাশি লিখতে পারো। এবার আমরা মান বসা দিই, a প্লাস বির মান কত 10, তাই না? 10 এর স্কোয়ার, a মাইনাস এর মান কত 6 এর স্কোয়ার ভাগ 2। 10 এর স্কোয়ার করলে কত হয় 100 প্লাস 36 টু 136 ভাগ 2, হ্যাঁ, 68। 6 দুগুণে 12, 1 16, 8 দুগুণে 16, 68 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আনসার আমাদের এটা, ঠিক আছে? 8 ক। এবার আমরা পরবর্তী প্রশ্নটা যাই। 8 খতে দেখি কি আছে। 8 খ, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, তাই না? 8 খতে আছে খ নাম্বার, দেখি। দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, তার মানে এবি সূত্র প্রয়োগ করবো, হ্যাঁ। তাহলে অন্তরূপে বললে আমাদের সূত্র হবে দুইটা, তাই না? একটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র প্রয়োগ করলে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, ঠিক আছে? আরেকটা হলো এবি সূত্র, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস হোল স্কোয়ার, ঠিক আছে? এই যে সূত্র। তাহলে আমাদের এখানে দুটি রাশির বর্গের অন্তরূপের সূত্র, তাই না? তাহলে এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8। সাধারণত দুই পাশে দুইটা বর্গ রাশি থাকবে, মাঝখানে মাইনাস চিহ্ন থাকবে, তাই না? এই ফরম্যাটে আমাদের এটাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, আমরা যদি বর্গের সূত্র প্রয়োগ করি, দেখো a স্কোয়ার প্লাস 2a হইল x, 2a 6 হতে কত লাগে 3, a স্কোয়ার প্লাস 2ab প্লাস 3 হলো b, তাই না? 3 স্কোয়ার, দেখো 3 স্কোয়ার লিখলে আমাদের দেখো 6x মিলে গেল, তাই না? 3 স্কোয়ার দিলে 9 আছে 8, তাহলে আমাদের একটা 1 বেশি হচ্ছে, একটা 1 বিয়োগ করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এতটুকু দিয়ে আমাদের একটা সূত্র হয়ে যায়, তাই না? এটুকুর পরিবর্তে আমি লিখতে পারি কি a প্লাস বি হোল স্কোয়ার 1, তাহলে 1 আমি এইভাবে দিয়ে দিলাম। ইহায় দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। দুটি রাশির অ্যান্সার লিখে দিতে পারো, ঠিক আছে? আর যদি লিখতে চাও, হ্যাঁ, অ্যান্সার লিখতে পারো বা লিখে দিলে আরো ভালো, ইহাই, হ্যাঁ, দুটি রাশির, আমি এখানে লিখে দিই, ইহাই দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। অন্তররূপে বা বিয়োগফল রূপে প্রকাশ, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা হয়ে গেল। এইবার এটাকে আমি ইচ্ছা করলে মিডল টার্ম করে করতে পারতাম, কিন্তু বিকল্প পদ্ধতি দেখো, যেমন কি আছে x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, তাহলে ওইভাবে করলে একটু বড় হবে যদি আমি এবি সূত্র দিয়ে প্রয়োগ করি, তাই না? আচ্ছা, দেখো মিডল টার্ম যদি করি, x স্কোয়ার 4 দুগুণি 8, 4 আর 2 যোগ করলে 6 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 4x প্লাস 2x প্লাস 8, x কমন নিলে x প্লাস 4, 2 কমন নিলে x প্লাস 4 থেকে বাজে যায় 2, 8 এর মধ্যে 4 বাজে যায়,
তাহলে আমাদের হলো এক্স প্লাস ফোর আর হলো এক্স প্লাস টু, এটাকে এ এটাকে বি ধরে যদি আমি সূত্রটা প্রয়োগ করি তাহলে আমাদের এই রাশিটা আসবে কিন্তু, তাই না? তাহলে আমরা এখানে একবারে লিখে দিই। তাহলে কি লিখবো দেখে, একবার লিখি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, হ্যাঁ, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু সূত্রটা দিয়ে দিলাম আমরা, যেহেতু এ বি সমান সমান সূত্রটা লিখে দেবা এ প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এ হোল স্কোয়ার। ঠিক আছে, এখন তাকে আমরা যদি প্রয়োগ করি, ব্র্যাকেটটা উঠাই দেই, এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস টু, হ্যাঁ, বাই টু এর এখানে উঠে দেই এক্স প্লাস ফোর মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস টু বাই টু, হ্যাঁ। ঠিক আছে, এই পরের অংশটা আমরা এই সাইডে করি, হ্যাঁ, পরের অংশটা আমরা এখানে করি। এই পরের অংশটুকু তাহলে দেখো এক্স এক্স কত কয়টা, দুইটি প্লাসে, তাহলে টু এক্স, হ্যাঁ, টু এক্স প্লাস সিক্স, এই যে স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ারটা আমরা টু ফোর দিই, এই যে তাহলে এর পরের অংশ দেখছো টু এক্স প্লাস সিক্স বাই টু, তাহলে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার, মাঝখানে আমাদের মাইনাস, হ্যাঁ, মাইনাস দেওয়া হয় নাই, মাইনাস, আচ্ছা যোগ করে কথা এক্স এক্স কাটা, চারের থেকে দুইবার দিলে থাকে কত, টু, টু বাই টু এর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট টু কমন নিলে এক্স প্লাস থ্রি, হ্যাঁ, বাই টু স্কোয়ার মাইনাস, ব্র্যাকেট দিলেও দিতে পারো, তাহলে আমাদের একটু একটু কাটা। ঠিক আছে, তাহলে কাটলে কি থাকে, এক্স প্লাস থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার, সব ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাই অ্যান্সার। এইভাবে করলে তোমার অঙ্কটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী অংশ আমরা এখানে করলাম এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার। ঠিক আছে, ব্র্যাকেট দিলেও দিতে পারো, এমনিও দিতে পারো। তাহলে এটা হলো আমাদের দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, হ্যাঁ। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। যদি অন্তরূপে সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো তোমার বর্গের সূত্র প্রয়োগ করার পরে এক কম বেশি থাকবে, এক কি হবে, এক বিয়োগ হবে, অবশ্যই এখানে মাইনাস চিহ্ন আসবে, এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। ঠিক আছে, আচ্ছা আমাদের আটের ক হয়ে গেল। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি কি আছে, আটের গ নম্বরে দেখি, হ্যাঁ, আটের গ নম্বর, আটের গতে দেওয়া আছে দেওয়া আছে a plus 1 by a plus 1 by a equal to 3, a কিউব প্লাস 1 বাই কিউব মান নির্ণয় করো। আমরা প্রদত্ত রাশিও লিখতে পারো বা সুতরাং চিহ্ন দেওয়া শুরু করতে পারো। আসলে ধরো চাইছে আমাদের a কিউব প্লাস 1 বাই a কিউবের মান। ঠিক আছে, তাহলে আমরা একটু ব্র্যাকেট দিয়ে আমরা আলাদা আলাদা সেপারেট করে দেখাই, হ্যাঁ, a কিউব প্লাস 1 বাই কিউব, তাহলে a কিউব প্লাস 1 বাই কিউবের মান নির্ণয় সূত্র কি, a প্লাস বি কি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি।
এবার মানটা বসায় দেই। a প্লাস 1 বাই মান কত 3, 3 কিউব, এই কাটা মাইনাস 3, আসলে তোমাদের বুঝতে সুবিধা হবে, গুণ এটুকুর মান কত 3, 3 কিউব দিলে 3 কয়বার গুণ 3 বার, পাওয়ার যত যত থাকবে এই সংখ্যাটা আমরা ততবার গুণ করব। 3 কিউব দিলে হয় 27, 9, 27 থেকে 9 বাদ দিলে আমাদের 80 হবে অ্যান্সার। ঠিক আছে, এগুলো আমাদের 8-এর গ চলে গেল। ঠিক আছে, 8-এর গ। এবার চলে যাব আমরা 8-এর ঘ নম্বর, উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে আমাদের দেওয়া আছে, লাগতেছে না, তাহলে আমাদের করতে হবে যে উৎপাদক বিশ্লেষণ নাকি 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 35, হ্যাঁ 35। তাহলে উৎপাদক বিশ্লেষণ সাধারণত পদ থাকে কয়টা, 3টা পদ, হ্যাঁ। চলকের স্কয়ার থাকবে, এক্স থাকবে, হ্যাঁ, মানে সরল ঘাত, এক ঘাত বিশিষ্ট, এক্স স্কয়ার থাকবে, এখানে এক্স থাকবে, সংখ্যা থাকবে। আচ্ছা, তাহলে মিডল টার্ম করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এক্স স্কোয়ার, তাই না, এক্স স্কোয়ার থাকতে পারে, স্কোয়ার যাই থাকুক, যে কোনো চলক থাকুক, 4ও থাকতে পারে, স্কোয়ারে থাকতে পারে এখানে। তাহলে আমাদের সবসময় দেখবো মুখ্য পদ, চলকের ঘাত সবচেয়ে বেশি যেটা, সেটা থাকবে প্রথমে, তাই না, তার ঘাতের অধক্রমে থাকবে আর কি। তাহলে প্রথমে দেখো এখানে যেহেতু এক্স স্কোয়ার সাথে আমার 2 আছে, তাহলে 35 আর 2 গুণ করলে কত হবে, 35 দুগুণে কত 70, তোমার হলো -70, তাই না, -35 আর 2 70। তাহলে আমরা শিখেছিলাম যদি মাইনাস চিহ্ন থাকে এমন দুটো সংখ্যা গুণ করব, তাহলে গুণ করলে 70 হবে। আর এই মাইনাস চিহ্ন থাকার জন্য একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা বাদ দিয়ে আমরা মাঝের সংখ্যা কি বানাবো, 9 বানাবো। ঠিক আছে, 9 আছে, 9 আছে আর কি। তাহলে আমরা দেখি 5 14 70, যেটা আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে, 5 14 70, 14 থেকে 5 বাদ দিলে 9 পাই। তাহলে আমি পাইলাম সংখ্যাটা 5 আর হলো 14, তাই না, দুটো গুণ করলে 70। কিন্তু আমাদের হতে হবে কি, দুটো সংখ্যা যোগ বিয়োগ করে আমাদের -9 হতে হবে। তাহলে বড়টার আগে মাইনাস চিহ্ন দিবা, এটা হবে মাইনাস আর এটা প্লাস, তাহলে গুণ করলে -70, আর -14 সাথে যদি আমি 5 যোগ করি, সংখ্যাটা যোগ করলে আমাদের -9 মাঝের সংখ্যা চলে আসছে। মিডিল টার্ম মানে মাঝের পদটাকে ভেঙে এমন দুইটা পদ তৈরি করবো যেন সংখ্যাটা যোগ বিয়োগ করলে আমাদের ওই দুইটা পদ যোগ করলে -9x ফলাফল আসে। এবার দেখো আমি 35 দুগুণী 70, না, তাহলে আমরা ভাগান্ত শিখাই, ভাগান্ত হয়ে গেল আমাদের 14 আর 5, তাহলে বড়টার আগে মাঝেরটা চিহ্ন হয়, তাই না, 14x প্লাস 5x মাইনাস 35। এবার দেখো গুণ করলে একটু দেখাই দেই, আর যারা পারবা তারা এইভাবে করবা, 2 35 দুগুণী 70, ক্যালকুলেটর করা যায়, যারা ক্যালকুলেটর পারো না হাতে করবো, 35 দুগুণী 70, আমরা লিখবো কি, দেখাই দিই তারপর 70, তাই না, 70, এই যে 2 35, যেহেতু একটা সংখ্যা বিয়োগ 70 -70, একটা থেকে আর একটা বাদ দিয়ে মাঝের সংখ্যা বানানো, তাহলে 35 থেকে 2 বাদ দিলে আমাদের কিন্তু কি আসবে না, 9 আসবে না, 9। আবার দেখো 3 তো যায় না, তো 5 5 7 35, তাহলে 5 দুগুণে 10, 10 থেকে 7 বাদ দিলে 3 হয়, হয় না, দেখছো, 7 দুগুণে 14, 14 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে আমার কিন্তু 9 চলে আসতেছে, দেখছো। তাহলে আমার হলো 2 আর 7 কে আমরা করবো হলো 14, আর সংখ্যা একটা হলো কত 5। ঠিক আছে, এই যে দুটো গুণ করলে আমাদের, গুণ করলে অবশ্যই 70ই হবে, আর 14 আর 5 যোগ বিয়োগ করলে আমাদের কত হতে হবে 9, তাহলে এটা 14, এটা প্লাস -9 হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, এটা আমাদের বোঝানো, এগুলো তো অন্য আগের ক্লাসে অনেক বুঝাইছি। হ্যাঁ, এখন আমরা কি করবো, ভাঙানোর পরে কমন দিব। তুমি 5 এখানে দিলেও হবে, 14 এখানে দিলেও হবে। ঠিক আছে, একটা একটা দিলেই হবে, চিহ্ন যেন ঠিক থাকে, সংখ্যা দুটো যোগ বিয়োগ করে যেন আমাদের -9ই হয়। তাহলে দুটোর মধ্যে কমন কি আছে, 2x, কমন হওয়ার পর এখানে একটা x থাকে, তাই না, তাহলে মাইনাসটা দিলাম, -2, 14 মধ্যে কয়বার যায়, 7 বার, 7 দুগুণী 14, এক্স একটা আছে, এখানে একটা তো কমন নিয়ে আসি, তাহলে আর একটাও থাকে না, তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস কি কমন হবে দুটোর মধ্যে 5, 5 কমন এক্স, প্লাসে মাইনাসে -7, তাহলে আমাদের x -7টা আমি কমন নিলাম, আর থাকে কি 2x প্লাস 5। এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ মানে কি, কোনো একটা বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, দেখছো, গুণ আকারে আমরা প্রকাশ করছি। এই লোক উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল আমাদের।
এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। আরেকটা অঙ্ক আছে আমাদের, এটা হলো উমো নাম্বার। হ্যাঁ, আটের উমো নম্বর, গসাগু নির্ণয় করো, তাই না? প্রথম রাশি, প্রথম রাশিতে আছে স্কোয়ার মাইনাস 3x। গসাগু নির্ণয় করার সময় দেখবো যদি দুই পদ থাকে, ঠিক আছে, তাহলে দেখবো কমন গেছে কিনা। দুই পদ থাকলে হয় কমন হবে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পূরক, এই দুইটা হতে পারে, তাই না? তাহলে দেখো দুইটার মধ্যে কমন আছে কি এক্স, এখানে আছে একটা, এখানে দুইটা, সবচেয়ে কম যেটা সেটাই হলো কমন থাকবে, ঠিক আছে। এক্স এখানে একটা কমন হবে, তাহলে দুইটা থেকে একটা কমন নিলে আর একটা থাকে, এই যে একটা রয়ে গেল, ঠিক আছে। মাইনাস এক্স কমন নিলাম, থাকে কত 3, এই যে এক্স মাইনাস 3 হয়ে গেল আমাদের প্রথম রাশি। এবার আমরা দ্বিতীয় রাশিতে দেখি কি আছে। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 9, দেখো পদ আছে দুইটা কিন্তু কমন নাই, তাই না? দেখো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রয়োগ করতে পারি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখলাম মাইনাস থাকলে কমন নেবো, আর নাহলে দেখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় কিনা। 3 স্কোয়ার দিলে আমাদের 9 হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লিখতে পারি, জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং নির্ণয় গসাগু, গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে বড় সাধারণ গুণিতক, না? তাহলে দেখি আমাদের বা সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক, ব্র্যাকেটের বাইরে আছে এক্স, এখানে নাই, তাহলে কমন থাকতে হবে, নাই বাদ। এক্স মাইনাস 3 আছে, এখানে আছে, এখানেও আছে, তাই না? এই যে এক্স মাইনাস 3 আমাদের, এটা হবে আমাদের কি এক্স মাইনাস 3 উৎপাদকটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের আজকে ক্লাস এখানেই শেষ। তোমরা ভিডিওগুলো শেয়ার করে দেবা, হ্যাঁ, আর যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দেবা। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।